চাচল যায় 2-3টা মোমো খাম আর বেশি টাকা খরচা নি করুম, কারণ তেল খরচা তো এমনি মেলায় হয়ে গেল। আর এমনি তো ফেসবুকের টাকা পয়সা পাচ্ছিনি কিছু, খালি ফালতু ভিডিও বানাচ্ছি, টাইম লস করছি। তো ভাবিস না যে নি পামু একদিন অবশ্যই। ডলার কিন্তু হচ্ছে মিনিমাম $60 কি $58 হয়ে গিয়ে। হ্যাঁ, ওই ডলারটি উঠালে ফেরে তখন ঘুমু, তখন ওই বাইক নিয়ে আসুম, আর তখন মালে দিয়ে আসুন হয়ে যাবে। তো বর্তমান এই যে দেখো যে মাস্টার মানে গাড়ি চলছে, এই লুলাটখানি না দেখো চল যাবে, ফের ওটা দিয়ে যাবে। আর এই সালা টোটো তো আরও দেখো বুঝলি, মুই মোর মতন আগে কেউ নিয়ে যাওয়া পারবে, साला गाधा टोटो। मौसम बहुत अच्छा है और आप लोग भी यहाँ से घूम के जाओ। और मौसम के साथ साथ यहाँ का जो नज़ारा है रास्ते में, जैसे कि पेड़ या फिर खेत, बहुत ही अच्छी सारा ऐसा मौसम दिखाई देती है आप लोगों को। জিনিসগুলো দেখতে পাবেন। আর বিশেষ করে এই সময়টা ঠান্ডার সময় যদি আপনি এখানে আসেন, সামনে তরির ভুঁই রয়েছে, আমরা তরির ভুঁইয়ের দিকে একটু যাব সেই ভিডিও তৈরি করতে, একটু হালকা করে রিলস বানাবো। আর বর্তমান আপনাদের কি দেখাবো, আমরা থোড়ি কি দার্জিলিং এসেছি যে পাহাড় পর্বত দেখাবো, আপনাদের এই নদী দেখাচ্ছি। নদী দেখ আপনারা এই দেখতে পাচ্ছ, সুন্দর নদী রয়েছে, মানে পাহাড় রয়েছে একটা। ছোটান পাহাড়টাতে উঠতে একটু রে, এই যে ছোটান এখন পাহাড়ে উঠছে আমাদের, দেখেন অনেক বড় পাহাড়, বিশাল বড় পাহাড়। কোথায় উঠলি ছোটান? এটা পাহাড়, দার্জিলিং এর পাহাড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে যাচ্ছি আমরা এমন একটি জায়গায়, সেই জায়গাটি রয়েছে মাধবপুর ব্রিজ। তো আপনারা সবাই হয়তো এই জায়গাটা দেখেছেন, আজকে আবার আপনাদের সামনে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি, আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে ছোটন। আর এখন আমরা এই যে নূরগঞ্জের রাস্তা রয়েছে, এটা নূরগঞ্জের রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। আর এই রাস্তায় অতিরিক্ত এই যে সব বাইপাসগুলো, মানে কি বলবো, বাম্পারগুলো দিয়েছে, এগুলো অনেক খুব জ্বালাতন। গাড়ি চালালে এগুলো মিনিমাম এখানে অনেকগুলো থাকে, প্রত্যেকটা জায়গায় এগুলো রয়েছে। আর আপনারা এই রাস্তায় যদি আসেন তাহলে এগুলো সবসময় পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্পিড ব্রেকার, আর গ্রামের ভাষায় এগুলো বাম্পার বলে, ঠিক আছে। তো এগুলো স্পিডকে কন্ট্রোল করার জন্য এগুলো দিয়েছে, এই একটা আবার। আর এগুলো হচ্ছে গ্রামের রাস্তা, আপনারা দেখছেন গ্রামের রাস্তায় এখন বর্তমান ধান টান মারা হচ্ছে। আর আমরা আজকে রবিবার ঘুরতে বেরোচ্ছি, তার সঙ্গে বামপাটের মজা নিতে নিতে যাচ্ছি। যে দেখতে পাচ্ছ কত বামপাট রয়েছে এখানে। এই রকম রাস্তা আসলে মনে হয় এই গ্রামে চুরি চামারি বেশি হতো এবং বাইক খুব স্পিডে চালাতো, যার কারণে এই সমস্তগুলো দেওয়া হয়েছে। মানে বারবার বাইক খুব স্পিডে চলে যায় এবং এই সমস্ত দিয়েছে। আর দেওয়ার পর বাইক খুব এখন আস্তে চলছে এই বর্তমান গ্রামে। আর এই রোডে দিয়ে যাচ্ছে, সেই বলছে যে এগুলো কেন দিয়েছে। তো আজকে রবিবার ভাবলাম কোথায় ঘুরতে যাব। তো আমাদেরই এলাকার ফেমাস জায়গা, সেটা হচ্ছে মাধবপুর ব্রিজ, যেটার চাচল এবং উত্তর দিনাজপুর রাস্তা দিয়ে রোডের মধ্যে পড়ে। সেই রোডের কাছেই কিন্তু আমরা এখন যাচ্ছি এবং সেখানে গিয়ে কিছু ভিডিও বানাবো। আর ভিডিও বানাতে বানাতে আপনাদেরও দেখাবো যে সেই ব্রিজটা কী কী সেখানে রয়েছে, আর ওখানে গেলে কি কি আপনারা দেখতে পাবেন। এই যে বকরি, এইসব বকরি, ছাগল, বকরি আমরা তো বলেইছি আগে, আমরা গ্রামের ভাষায় এগুলো ছাগল বলি, ছাগল বলছি, বকরি বলি। বকরি খসি, মোর খসিটাকে মারে দিলু, মোর বকরিটাকে চাপাই দিলু, বুঝলে। তো ছাগল ওগুলো তো সব বাংলা ভাষা, আমরা গ্রামের ভাষা বুঝতে পারছি। আগায় কয়েছি আমরা গ্রামের ভাষায় ভিডিও বানাম, মাঝে মাঝে বাংলা খুব, ঠিক আছে। আর বর্তমান এখন নূরগঞ্জের রাস্তা দিয়ে যাচ্ছি, এখন উঠবো আমরা কলিগ্রামের রাস্তায়। আর এই যে দেখতে পাচ্ছ সেই গাড়ি, আর এই যে দেখতে পাচ্ছ এই রোডটা, জিনিসগুলো আছে। তার সঙ্গে দেখবো এই জায়গায় পুরো ফাঁকা মাঠ রয়েছে, পাকুড়তলা বলে এখানে। তো পাকুড়তলা মার্কেটে এখন আমরা চলে আসলাম। আর যারা এই মাধবপুর ব্রিজে আসতে চাইছেন তারা চাচল থেকে আসতে পারো, বা আশাপুর থেকেও যেতে পারো, বা যারা সাবসি থেকে আসছো সিধা চাচলের রোড ধরে চলে আসবা রায়গঞ্জের রাস্তায়। এটাও কিন্তু রায়গঞ্জে যাওয়া যায় এই রাস্তা দিয়ে, এবং আশাপুর মার্কেটেও যাওয়া যায়, ঠিক আছে।
এই রাস্তাটায় খুবই অ্যাক্সিডেন্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় আপনাদের বলে দিচ্ছি যে এই রাস্তাটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আমি এর আগে এসেছিলাম এই রাস্তায়, তো তখন মোটামুটি রাস্তা খুব খারাপ ছিল, এখন কিন্তু রাস্তা খুব ভালো হয়ে গেছে। আর বুঝতে পারছো সামনে রয়েছে পেট্রোল পাম্প, যদি আপনারা কেউ পেট্রোল নেবেন তো সামনে এখানে পেট্রোল পেয়ে যাবেন। আর আমাদের তো গাড়িতে বর্তমান পেট্রোল রয়েছে, তো আসার সময় ভাবলাম যে ভরবো, তো যাওয়ার সময় চলে গেলাম। আর আশাপুরে আসলাম এখনই, মিনিমাম এই বর্তমান ঢুকছি আশাপুরের দিকে। তো যারা আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক করে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছ এখন রয়েছি, আর এখানে কি হচ্ছে, এগুলো হচ্ছে হাওয়া টাওয়া দিয়ে মিনিমাম রাস্তা পরিষ্কার হচ্ছে। রাস্তাতে একটু ঢালাইয়ের কাজ চলছে, ওই জন্য আমাদের সেই রাস্তাটা পরিষ্কার হচ্ছে, ঠিক আছে। তো যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাও আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের। আর তার সঙ্গে বলবো আপনারা এখন মাধবপুর ব্রিজের কাছে আমরা চলে আসলাম মোটামুটি। এখন কিন্তু রয়েছি এই তোমার এটা আশাপুর মার্কেট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ টোটোগুলো কীভাবে চলছে, মানে এরা তোকে সাইড দিবে না, দরকার পড়লে তোমার উপরে চড়ায় চলে যাবে, বুঝতে পারলা। এরকম এদের অবস্থা রয়েছে টোটোওয়ালার, কিন্তু কি করব, ওদেরও তো সেই টোটো চালিয়েই নিজের সংসার চালাতে হচ্ছে, যার কারণে ওদের বেশি কিছু বলা যাবে না। তো বেকারত্বের যে হারে হার বাড়ছে, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টোটো এমনভাবে কাজ করে যেগুলো আপনারা দেখলে কি বলবো, কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে যায়। আর আপনাদের নিয়ে চলে আসলাম আশাপুরের মেলা হয়, আশাপুরের যে মেলা হয় না একটা, সেই দিকে চলে যাবেন। আর এই আই ডোন্ট নো কবে হবে, না এই ঠান্ডার সময়ই মনে হয় এই মেলাটা। চলে এসেছি সেই মাধবপুর ব্রিজের রাস্তায়। আর দেখতে পাচ্ছ এখন আমরা বর্তমান বাঁধবনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ সেই রাস্তা কি ফাঁকা, আর পুরো রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, এখানে গাছপালা রয়েছে। হ্যাঁ, আমরা এখানে মাঝে মাঝে আসি, বিশেষ করে ঈদে সব সময় এখানে কিন্তু চলে আসি আমরা। আর আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি এখানকার আবহাওয়াটা খুব সুন্দর। আর আমরা যে এলাকায় থাকি মালদা থেকে মিনিমাম 60 কিলোমিটার দূরে, তো সেখানে তেমন কিছু নাই, গ্রাম্য এলাকায় আমরা থাকি। তো আপনাদের কি দেখাবো, অন্যান্যরা তো চলে যায় দুবাই, চলে যায় তোমার সুইজারল্যান্ড, শ্রীলঙ্কা, আমরা যেতে পারি না। আমরা চলে এসেছি মাধবপুর ব্রিজে। গাছপালা দেখো আর সেই ভিডিওর মজা নাও, গাছগুলো কত সুন্দর, এখানে একদম পুরো মনের মতন একদম গাছগুলো এখানে রয়েছে, সেই বড় বড় গাছগুলো রয়েছে এখানে। আমরা আসার সময় কিছু ছবি তুলবো। আর মাধবপুর ব্রিজের প্রত্যেকটা লাইনে কিন্তু এরকম গাছ রয়েছে, জানি না কেন, কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগে। আর এখানে ছোট থেকে বড় সবাই কিন্তু এই রাস্তায় একটু বেড়াতে আসে, বিশেষ করে যখন কোনো প্রোগ্রাম থাকে, অর্থাৎ ঈদ, পূজা, কুরবানি, ঠিক আছে, তারপরে তোমার আরও অনেক জিনিসগুলো রয়েছে, সেই সময় কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন অনেক জনকে, ঠিক আছে। তো ফাইনালি আমরা কিন্তু সেই ব্রিজের কাছে চলে আসলাম। আর এখানে একটি ছোট্ট নাকা চেকিং রয়েছে পুলিশের, তো পুলিশ তো ধরবে না, কারণ আমাদের তো সব অল ওকে। তো কিছু সেবিক রয়েছে টাকা খাওয়ার জন্য এখন ধরে, কিন্তু আমাদের ধরতে পারবে না মনে হয়। তো ফাইনালি এবার আমরা কিন্তু ব্রিজের কাছে চলে এসেছি। আর নিচে একটি পার্ক রয়েছে, দেখতে পাচ্ছেন, পার্ক মনে হয় বন্ধ রয়েছে বা লোকজন নাই এখন, কিন্তু আমরা সেই পার্কে তো আসবোই। তার সঙ্গে আমরা চলে আসলাম এখন মাধবপুর ব্রিজে। প্রথমত আপনাদের ব্রিজটা আপনি দেখাই যে এখন জল কেমনি রয়েছে। আর আপনাদের প্রথম রাইডিংটা করে দেখায়, আগে সম্পূর্ণ ব্রিজটা যাব, তারপর ওদিক দিয়ে আসবো। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু মাধবপুর ব্রিজে চলে এসেছি। আর এই ব্রিজটা দেখার তেমন কিছু নাই, জাস্ট আপনাদের একটু ভিডিও যেন আমার কন্টেন্টটা হয়ে যায়। এই ব্রিজের কাছে আমরা চলে আসলাম ফাইনালি, এবং হয়তো আপনাদের একটু নিচে নিয়ে যাব। তো নিচে যাওয়ার পথটা আপনাদের বলে দিই কোন দিক দিয়ে যাবেন। ব্রিজটা যখনই আপনি ব্রিজের কাছে চলে আসবেন তখন একটু স্লো করবেন, আর দেখবেন ডান দিকে এমনি ছোট্ট একটি রাস্তা রয়েছে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে কিন্তু আপনি চলে যেতে হবে। আর এই রাস্তা দিয়ে মানে পুরো 1 নম্বর কিন্তু আপনি গিয়ারে যাবেন, নাহলে কিন্তু আপনার গাড়ি উড়ায় ফেলে দিবে। এখানে এত রাস্তা মানে তোমার ঢালু রয়েছে, মিনিমাম দার্জিলিংয়ের রাস্তা যেভাবে দার্জিলিংয়ের রাস্তা থাকে তেমনই কিন্তু এই রাস্তাগুলো রয়েছে। আর আপনারা এখান থেকে আরেকবার আপনারা বাম দিকে ঘুরবেন, ঘুরে যাওয়ার পর আপনারা ছোট্ট করে চলে যাবেন একটু, মিনিমাম ½ কিলোমিটারের পরেই কিন্তু সেই মাধবপুর ব্রিজের নিচে
রয়েছে ছোট্ট একটি জায়গা, যেখানে এসে আপনি কিন্তু ছবি টবি মিনিমাম অনেক কিছুই তুলতে পারবেন। উপরে রয়েছে ব্রিজ আর নিচে রয়েছে মাধবপুর ব্রিজের সেই আবহাওয়ার মতন সুন্দর। তো দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা প্লেসে চলে এসেছি বর্তমান। আর এই দিকে যাব আমরা একটু মাঠে, সেই নদীটার কাছে আপনাদের। আর এই সমস্ত জায়গা আপনাদের বলে দিই, এই টাইমে যদি আসেন পুরো ফাঁকা পাবেন। আর যদি আপনারা চলে আসেন কোনো অন্য সময়ে, যেমন ধরো ঈদে, তাহলে এখানে শুধু ডিজের আওয়াজ পাবেন আর ঘোরার মতন কোনো জায়গা পাবেন না, ঠিক আছে? তো ফাইনালি আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর একটু আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখব যে সেই মাধবপুরের ব্রিজের যে সিনটা রয়েছে সেই সিনগুলো কীভাবে, আর এখান থেকে সূর্যটাও আমাদের কত দূরে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু এই সমস্ত জায়গায় জল নাই, ঠিক আছে? যখন অন্য টাইমে আসবেন আপনি এখানে পুরো জল দেখতে পাবেন। আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সেই গাড়ি নিয়ে মাধবপুর ব্রিজের নিচে। দেখতে পাচ্ছেন আজকের ব্লগে আপনাদের কত সুন্দর জিনিসগুলো আপনারা দেখালাম আমি। তো এটা রয়েছে সেই মাধবপুর ব্রিজ, আর আমি রয়েছি এই, আর আমার পিছনে রয়েছে ছটন। তো ছটন, কেমন লাগছে জায়গাটা? জায়গাটা খুব সুন্দর। তো ওয়াও, সুন্দর জায়গা। তো আপনারাও একটু টাইম বের করে একটু এদিকে আসবেন আর দেখে যাবেন আমাদের সেই মাধবপুর ব্রিজ। জানি সবাই দেখেছো, এটা এমন কিছু দেখার কিছু নাই যে অনেকজন দেখেনি, কিন্তু এখন জল একদম টোটালি নাই। অন্য টাইমে যদি এখানে আসেন দেখবেন যে আপনার অনেক জল রয়েছে, ঠিক আছে? কি আছে রে? আর এগুলো রয়েছে তোমার, এগুলোকে আমরা ছোটবেলায় বক বলি, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এর নাম হচ্ছে বগলাই। বুঝতে পারলা? গ্রামের ভাষায় এর নাম হচ্ছে বগলাই, আর আমরা বাংলা ভাষায় এগুলাকে বক বলি। তারপরে এই যে দেখতে পাচ্ছ মাছ ধরার রকম কীভাবে রয়েছে, কিন্তু আপনাদের জুম করে দেখাতে পারছি না, কারণ আমার মোবাইলটা একটু 360 ডিগ্রিতে মানে কনভার্ট করা আছে, ঠিক আছে? তো এই হয়েছে আমাদের ব্রিজ। তো পুরো নদী এখন পুরো ফাঁকা, বুঝতে পারলেন? আর এই রয়েছে আমার বাইকটা। তো এই হচ্ছে আমার ছোট্ট বাইক, যেটা নিয়ে আমি রাইডিং করি। আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে জাহাঙ্গীর দা টেকনিক্যাল, এটাতে আমি ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো বানাই। আর আমার ব্লগ চ্যানেলটা রয়েছে জাহাঙ্গীর দা ব্লগ। তো সেখানে আপনি যদি যান তাহলে দেখতে পাবেন যে আমরা ব্লগ ভিডিওগুলো বানাই। তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন জাহাঙ্গীর দা ব্লগে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখতে পাচ্ছেন পুরো একদম ফাঁকা, মনে হয় আমরা চলে এসেছি এমন একটা নদীতে, যেই নদীর কোনো জল নাই, কিছু নাই, শুধু জাস্ট হালকা করে একটু রেত যাইছে। দেখতে পাচ্ছ আপনারা, হালকা করে রেত যাচ্ছে, বেশি যাচ্ছে না। আর এদিকে রয়েছে সেই আমাদের সূর্য। তো মোটামুটি এখন টাইম রয়েছে, আপনাদের দেখা দিচ্ছি কটা বাজে। তো কটা বাজে এখন? এখন বাজে 3টা 29। 3টা সাড়ে 3টার দিকে যদি আপনারা আসেন এখানে খুব একটা সুন্দর আবহাওয়া পাবেন। আর আপনারা এখানে পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, পুরো ফাঁকা রয়েছে। আর আমরা একটু একটা ভিডিও বানিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। সূর্য চিটা এদিক পড়ছে না, ভাগবানের তো জিম করবো ভিডিও বানা খালি হচ্ছে। তো এখন চলে এসেছি আমরা মাধবপুর ব্রিজে। তো মাধবপুর ব্রিজে এখন বর্তমান দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে, আর জল টল কিছু নাই, ঠিক আছে? আর এখন আমি রয়েছি, আর আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে ছোটন। তো দেখতে পাচ্ছ পুরো বালু বালু হয়ে গেছে একদম এখানে। আর যখন আমরা এর আগে এসেছিলাম, তখন এখানে পুরো একদম জল ছিল, জল একদম এমনকি মনে হয় ওই যে দেখতে পাচ্ছ এইগুলো ব্রিজের একটু নিচে জল রয়েছে। আর এগুলো জল কিন্তু চলে যাচ্ছে সে আমাদের নদী হয়ে সেই খাসকা ব্রিজের কাছে কিন্তু পৌঁছে যায়, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই করবেন। আর আপনাদের বলে দিই, আপনারাও কোনোদিন ফ্রি হয়ে এদিকে আসেন, খুব সুন্দর একটি প্লেস রয়েছে। চাঁচল থেকে মিনিমাম খুব অল্প কিলোমিটার রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি সেই রকম কিন্তু মাঠ রয়েছে। আর এদিকে আমরা যদি যাই একটু এদিক ওদিকে, তো খুব সুন্দর জিনিসগুলো দেখতে পাবেন। আর বিশেষ করে এই সময়টা ঠান্ডার সময় যদি আপনি এখানে আসেন, সামনে তরির ভুঁই রয়েছে, আমরা তরির ভুঁইয়ের দিকে একটু যাব সেই ভিডিও তৈরি করতে, একটু হালকা করে রিলস বানাবো। আর বর্তমান আপনাদের কি দেখাবো, আমরা থরি কি দার্জিলিং এসেছি যে পাহাড় পর্বত দেখাবো? আপনাদের এই নদী দেখাচ্ছি, নদী দেখ আপনারা। এই দেখতে পাচ্ছ সুন্দর নদী রয়েছে, পাহাড় রয়েছে একটা। ছোটান পাহাড়টাতে উঠতে একটু রে, এই যে ছোটান এখন পাহাড়ে উঠছে আমাদের, দেখেন অনেক বড় পাহাড়, বিশাল বড় পাহাড়।
কোথায় উঠলি ছোটন? এটা পাহাড়, দার্জিলিং এর পাহাড়। ও দার্জিলিং এর পাহাড়ে আছিস? হ্যাঁ, সূর্যটা ধরতো, একটু সূর্যটা ধরতো। ধরতে পারি, দেখি তো। ধরা হবে না। ধরা যাবে সূর্যটাকে। লে এবার হাতটা কর, হাতটা এবার কর। এদিকে কর, এদিকে একটু, একটু নিচে অল্প কর। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। সূর্যটাকে ধরে লিয়েছিস তুই মনে হয়। ফাইনালি আমাদের আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। আর বর্তমান রয়েছে এখন আমরা মাধবপুর ব্রিজ থেকে বেরোচ্ছি। তো ছোটন, কেমন লাগলো আজকের দিনটা? আজকের দিনটা খুব ভালো লাগলো। আজকে যেহেতু সানডে, संडे संडे और मंडे रोज खाओ अंडे और शाम को घूम में जाओ। ले पकड़ो मोबाइल। तो এখন আমি করছি রাইডিং। हाथ घुसाओ रे, हाथ घुसाओ। हाँ, यहाँ से लो। जाने जाने हम एक दिन फोन করে না तुम्हारा अकाउंट पे 10,000 ढुके था, तीन लोग को चला तो फ्रॉड फ्रॉड हाँ। फ्रॉड था वो। তারপর করে तुम चेक करो, वो फोन पे जाओ और बैलेंस चेक करो। हाँ, क्या नहीं बोला कुछ? बैलेंस चेक करने को नहीं बोलेगा ना, तुमको एक लिंक देगा, ठीक है? हाँ तुम उस लिंक पे क्लिक करना। हाँ हाँ, अब बोलेगा कि तुम वहाँ पर 10,000 रुपया दो, ठीक है? हाँ और तुमको बोलेगा कि तुम्हारा पिन दो। पिन देने के बाद वही 10,000 रुपया तुम्हारे अकाउंट में घुस जाएगा। हाँ लेकिन तुम्हें एक बताओ, किसी की अगर तुम पेमेंट करते हो, रुपया देते हो, उसके बाद पिन देते हो, तो तुम्हारे अंदर आता है ना, किसी के पास चला जाता है, के पास चला जाता है, ठीक है? तो वही बात बोल रहा हूँ, ऐसे कभी कोई भी फ़ोन करे तुम ऐसे मत करना, क्योंकि वो चले जाते हैं ऐसे। अभी मेरे गाड़ी का थोड़ा जो टायर है वो मेरा पंक्चर हो गया है। तो फाइनली आप देख ही सकते हो, यहाँ पर थोड़ा रुकना पड़ेगा। क्यों? पार्क में जाएगा? अरे पार्क में क्यों जाएगा? पार्क बंद है भाई। क्यों बंद है? आई डोंट नो व्हाई दिस क्लोज द पार्क। निकलो, क्या करेगा यहाँ पे? यहाँ पर थोड़ा घूमेंगे फिरेंगे, गोलगप्पा खाएंगे। और आप लोग यहाँ पर अगर आ सकते हो, क्योंकि मैं अभी आप लोगों को मैं बताया हूँ, मैं हर एक भाषा को ट्राई करता हूँ, कौन सा भाषा आप लोग सुनने में अच्छा लगते हो। जैसे कि अभी मैं थोड़ा हिंदी बोलते हूँ, ठीक है? तो ये रहा है माधवपुर ब्रिज, और यहाँ पर बहुत ही आदमी घूमने के लिए आते हैं, आप लोग भी आ सकते हो। और यहाँ की घूमने के वजह क्या है, देखिए यहाँ पर एक ब्रिज है, ठीक है? और ये जो ब्रिज है, ब्रिज के नीचे देखिए आप, यहाँ पर छोटा सा पार्क बना हुआ है, वो है तारापुर शिशु उद्यान। अर्थात बच्चे के लिए जो पार्क रहता है, छोटा मोटा खेलना दौड़ना ये सब रहते हैं। तो इसी में आप लोग जाके घूम के आ सकते हो, ठीक है? जैसे कि यहाँ पर अगर आप ईद में, कुर्बानी में, या पर कहीं दूसरे टाइम में आते हो, तो आप लोग यहाँ की बहुत ज़्यादा भीड़ देखने को मिलेगा आप लोगों को। और उस दिन यहाँ पर भीड़ इतना रहेगा कि आप यहाँ से पैदल भी नहीं जा सकते हो। और लड़का लड़की सब मिल के आएगा, उसके साथ भी बहुत ही बच्चा बूढ़ा सब कोई मिल के आता है यहाँ पर घूमने के लिए। तो आप लोग भी यहाँ पर आ सकते हो और यहाँ से देख के आप लोग यहाँ से निकल सकते हो, क्योंकि यहाँ का जो व्यू है वो बहुत ही अच्छा है। और आप लोग शायद यहाँ पर आके सब कुछ अच्छी तरह से देख सकते हो। तो फाइनली मैं आप लोगों को जो दिखाया हूँ आज, वो आशा करता हूँ आप लोग बहुत ही अच्छी से आप लोगों को मनोरंजन मिला होगा। तो छोटन, निकलते हैं अभी घर, दूसरा कोई काम नहीं। अभी जाएंगे हम लोग चाचोल, वहाँ जाके थोड़ा कुछ, दिस इज़ मी, सम टिकटॉक आई मेड द रियल, आप लोग सुन सकते हो। दिस वीडियो सेंड मी, ओके? तो अभी मैं निकलता हूँ, जैसे कि अभी जाऊँगा मैं चाचोल, उसके बाद वहाँ पर कुछ चट मसाला खाएंगे, जैसे कि मोमो। मोमो खाने के बाद निकलो, मोबाइल रखो और इसको पकड़ो जल्दी, लाइव चल रहा है भाई, ठीक है? अभी तुम इसको पकड़ो। अरे अभी मर जाते यार, वहाँ